সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাকে আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদেরকে আমি অনুশীলনী 5.2 এর দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের গণিত বইয়ের 5.2 অনুশীলনীর দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অঙ্ক দুটি আশা করছি তোমরা বুঝতে পারবে। অঙ্ক দুটি কিন্তু পরীক্ষা আসার মতো অঙ্ক। তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আমি চেষ্টা করব খুবই সাবলীল ভাষায় সুন্দরভাবে তোমাদেরকে অঙ্ক দুটি বুঝিয়ে দেওয়ার। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, যাতে করে আমার ভিডিওগুলো অন্যান্য সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ পাই। এই কামনায় শুরু করছি পরীক্ষা আসার মতো দুটি গুরুত্বপূর্ণ গণিতের সমাধান নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে অঙ্ক দুটি তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। প্রথম যে অঙ্কটি আছে সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার ও অপর দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আরেকটি দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? এই অঙ্ক দুটি আজকে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। প্রথম অঙ্কটি আবার একবার তোমাদেরকে পড়ে শোনাই যে কী দেওয়া আছে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। শুভ শিক্ষার্থীবৃন্দু, এখানে আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি। সমকোণী ত্রিভুজ কি সেটা আশা করছি তোমরা জানো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ 90 ডিগ্রি হলে সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি। শুভ শিক্ষার্থীবৃন্দু, তোমাদের অঙ্কে কী দেওয়া ছিল যে অতিভুজ দেওয়া ছিল 15 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর অন্তর মানে বিয়োগফল দেওয়া ছিল 3 সেন্টিমিটার। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এবি সমান 15 সেন্টিমিটার। ধরি ভূমি বিসি সমান এক্স মিটার এবং উচ্চতা হবে x+3। শিক্ষার্থী বন্ধুরা, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কিন্তু সমকোণের বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ। তার বাকি যে দুটি বাহু থাকবে সেটি একটি হচ্ছে ভূমি, একটি হচ্ছে উচ্চতা। তোমরা চাইলে এটিকে ভূমি ধরতে পারো, তাহলে এটি হবে উচ্চতা, আর এটিকে যদি ভূমি ধরো তাহলে এটি হবে উচ্চতা। যে কোনো একটি বাহুকে তুমি ভূমি ধরলে অপর বাহু হবে উচ্চতা। এই দুই বাহুর মধ্যে যে কোনো একটি বাহুকে যদি ভূমি ধরো তো অপর বাহুটি হবে উচ্চতা। এটিকে ভূমি ধরলে এটি হবে উচ্চতা, আর এটাকে ভূমি ধরলে এটি হবে উচ্চতা। তাহলে আমি এখানে বিসি বাহুকে ভূমি ধরে নিয়েছি। তা বিসি বাহু আমরা ভূমি ধরে নিয়েছি এবং আমি ধরলাম যে বিসি সমান এক্স মিটার। বিসি সমান এক্স মিটার, তাহলে উচ্চতা হবে কিন্তু x+3, উচ্চতা হবে x+3 অথবা x-3। যেহেতু তোমার এই ভূমি এবং উচ্চতা এই দুই বাহুর পার্থক্য হচ্ছে 3 সেন্টিমিটার। এজন্য তুমি ভূমি যদি এক্স সেন্টিমিটার নাও তাহলে উচ্চতা নিতে হবে x+3 সেন্টিমিটার অথবা x-3 সেন্টিমিটার। তাহলে দুই বাহুর ব্যবধান কিন্তু তোমরা
3 সেন্টিমিটার পাবে। আমি ভূমি নিয়েছি 1 সেন্টিমিটার এবং উচ্চতা নিয়েছি x+3 সেন্টিমিটার। কারণ x+3 থেকে যদি x বিয়োগ করো তাহলে কিন্তু তোমাদের ব্যবধান হবে 3 সেন্টিমিটার। যেহেতু অঙ্কেই বলা আছে অপর দুই বাহুর ব্যবধান হচ্ছে 3 সেন্টিমিটার, অপর দুই বাহুর অন্তর হচ্ছে 3 সেন্টিমিটার। তোমাদের এইভাবেই কিন্তু ধরতে হবে যাতে দুইটি বাহুর বিয়োগফল কিন্তু 3 সেন্টিমিটার আসে। ভূমিকে x ধরেছি এবং উচ্চতাকে তোমার ধরতে হবে x+3 অথবা x-3। আমি কিন্তু x+3 ধরেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইভাবে ধরে নিয়েছি। ধরে ভূমি BC সমান x মিটার এবং উচ্চতা হবে x+3 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। পিথাগোরাসের সূত্র অনুযায়ী পিথাগোরাসের সূত্রটি আছে, সেটি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এটি সমকোণ ত্রিভুজ অতিভুজ স্কয়ার সমান হবে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তা অতিভুজ আমরা জানি অতিভুজ হচ্ছে 15 মানে 15 স্কয়ার হবে। তারপর ভূমি আমরা ধরেছি x স্কয়ার আর লম্ব হচ্ছে x+3 স্কয়ার। 15 যদি স্কয়ার করি তাহলে আমরা পাবো 225 আর এখানে x স্কয়ার, এখানে আমরা যদি সূত্রে ভাঙাই তাহলে পাবো x স্কয়ার প্লাস 2x3 2 ইন্টু x ইন্টু 3 প্লাস 3 স্কয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সূত্র, a প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙিয়েছি। তাহলে 225 সমান 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9। 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 সমান 225। এরপরে আমরা এই 225কে বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস ছিল মাইনাস করে নিয়ে আসছি। পরের লাইনে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225, আর ডান পাশে যেহেতু কিছুই নেই এই জন্য 0 থাকবে, অর্থাৎ 225কে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি এই জন্য প্লাস ছিল, হয়ে গেছে মাইনাস। এরপর 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 216, অর্থাৎ 225 থেকে যদি 9 আমরা বিয়োগ করি তাহলে পাবো 216, এগুলো তোমরা জানো, সমান 0। এরপর আমরা 2 কমন নিয়েছি, 2 কমন নিলে পাবো x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। যেহেতু 2 আমরা কমন নিয়েছি গুণাকার আছে, আমরা 2 কিন্তু ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে, শূন্য নিচে ভাগ হয়ে যাবে, তাই শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্ট কিন্তু 0। এরপরে আমরা এখানে একটা মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেক কীভাবে করব? মিডল টার্ম ব্রেক করার মূল নিয়মটা তোমাদের কাছে আমি শিখিয়ে দিচ্ছি, যে প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ করবে, প্রথম সংখ্যা আর শেষের সংখ্যা, মানে প্রথম পদ এবং শেষ পদ তোমরা গুণ করবে, অর্থাৎ এক্স স্কয়ারের সাথে মাইনাস 108 গুণ করো তাহলে আমরা পাবো মাইনাস 108 এক্স স্কয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমার মিডল টার্ম ব্রেক মানে মাঝখানের সংখ্যাটা ভাঙতে হবে। মাঝখানে হচ্ছে 3x তোমাকে ভাঙতে হবে। 3x এমনভাবে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে যাতে করে সংখ্যা দুটি গুণ করলে তোমার এই মানটি পাওয়া যায়, অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদের গুণফল পাওয়া যায়, এবং যোগ অথবা বিয়োগ করলে কিন্তু এই মাঝখানের টার্মটি যেন পাওয়া যায়। শুধু মাঝখানের টার্মটি ভাঙতে হবে, কিন্তু প্রথম যে পদ আছে আর শেষ পদ কিন্তু ঠিকই থাকবে। এখানে দেখো পরের লাইনে আমি প্রথম পদ এবং শেষের পদ কিন্তু আমি ঠিক রেখেছি, কিন্তু মাঝখানে থ্রাইজ এক্সটা ভেঙে কিন্তু 12x আর মাইনাস 9x হয়ে গিয়েছে। এটা কীভাবে আমি করলাম দেখো, 12x 9x কীভাবে পেলাম? 108 এখানে আছে, অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদ যদি আমরা গুণ করি তাহলে 108 পাবো। এখানে সংখ্যা 108 আছে, এটা আমি উৎপাদক করলাম, উৎপাদক করার পরে আমরা কত পেলাম? 2 2 3 3 3। এটাকে আমরা দুইটি পার্ট করলাম, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3 তাহলে পাবো আমরা 12, আর 3 গুণ 3 তাহলে পাবো 9। তাহলে 12 থেকে 9 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 3 থাকে। তাহলে এইভাবে কিন্তু আমরা ভাঙাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে x স্কয়ার প্লাস 12x প্লাস 9x মাইনাস 108 সমান 0। এরপরে এখন আমরা যে 12x আর 9x গুণ করি তাহলে কিন্তু আমরা আবার এই 108 এক্স স্কয়ার পাবো, এবং প্লাসে মাইনাসে মাইনাস পাবো, এবং এক্স গুণ করলে এক্স স্কয়ার পাবো, অর্থাৎ প্লাস 12x আর মাইনাস 9x গুণ করলে আমরা মাইনাস 108 এক্স স্কয়ার পাবো, অর্থাৎ প্রথম পদটি এবং শেষ পদের গুণফলটি পাবো। আর 12x থেকে যে 9x বিয়োগ করি তাহলে আমরা প্লাস 3x পাবো।
তাহলে মিডল ব্রেকের যে যে শর্ত হবে শর্তগুলো সবই কিন্তু পূরণ করছে। তাহলে মিডল ব্রেক আমার এখানে অর্থাৎ মাঝখানে পদটিকে আমাদের ভাঙা হয়ে গিয়েছে সঠিকভাবে। এখন আমরা এই দুটি পদের মধ্যে কমন নেব। দুটি পদের মধ্যে এই দুটি পদ থেকে কমন নেব বা এই দুটি পদ থেকে কমন। এখান থেকে এক্স কমন যায় তাহলে থাকবে x+12, আর এখান থেকে -9 কমন যায় তাহলে থাকবে x+12। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে কমন যে পার্টটি আছে সেটি লিখলাম। x+12 এখানে আছে, x+12 এখানে আছে, এটি আমরা একবার লিখলাম। আর x-9 আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব। আর বাকি যে x-9 আছে এই দুটিকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবো, তাহলেই আমাদের র্যান্ডম ব্রেক করা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে দেখো এই দুটির গুণফল কিন্তু 0, এই দুটি সংখ্যার এই দুটি টার্মের গুণফল কিন্তু 0। দুটি পদের মধ্যে যে কোনো একটির মান যদি 0 হয় তাহলে কিন্তু সংখ্যা দুটির গুণফল 0 হতে পারে, কিন্তু দুটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যাই যদি 0 না হয়, দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যাও যদি 0 না হয় তাহলে কিন্তু কোনোভাবেই তাদের গুণফল 0 আসা সম্ভব নয়। এজন্য আমাদের লিখতে হবে হয় x+12 = 0, অথবা x+12 = 0 হবে, অথবা x-9 = 0। এখানে যে দুটি টার্ম আছে, দুটি সংখ্যা আছে, এই সংখ্যার x+12 = 0 হবে, অথবা x-9 = 0 হবে। আর এখান থেকে আমরা পাই x = -12, আর এখান থেকে পাচ্ছি আমরা x = 9। কিন্তু x = -12 এটি গ্রহণযোগ্য নয়, কারণ কোনো ত্রিভুজের ভূমি কখনো ঋণাত্মক হতে পারে না। এই জন্য কিন্তু এখানে x এর মান হবে 9, অর্থাৎ ভূমি হবে কিন্তু 9। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা দুটি, যেহেতু র্যান্ডম ব্রেক, তাহলে মাঝখানের সংখ্যাটি আছে থ্রাইস এক্সকে আমরা ভাঙতে হবে, এমন দুটি সংখ্যা ভাঙতে হবে যাতে সংখ্যা দুটি গুণ করলে -810 পাই, x² পাই, এবং যোগ বিয়োগ করলে থ্রাইস এক্স পাই। তাহলে এখান থেকে দেখো আমরা যে উৎপাদক করার পর যে সংখ্যাগুলো পেয়েছি তাকে আমরা দুইটি পার্টে ভাগ করেছি। একটা হলো 3 × 5 × 2 = 30, আর 3 × 3 × 3 3 × 3 × 3 = 27 বা 27। তাহলে আমরা 30 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 3 পাই, অর্থাৎ 30 থেকে 27 বিয়োগ করে কিন্তু 3 পাচ্ছি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে 3-এর থ্রাইস এক্সের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি 30x - 27x। এখন 30x আর 27x যদি গুণ করি, অর্থাৎ 30x আর 27x যদি গুণ করি, তাহলে কিন্তু আমরা 810x² পাবো, আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস পাবো, এবং যোগ বিয়োগ করলে কিন্তু থ্রাইস এক্স পাবো। তাহলে কিন্তু আমাদের ভাঙানো সঠিক হয়েছে। এবং আসলে কিন্তু যেহেতু আমরা 30x এবং 27x কিন্তু পেয়েছিলাম, এ দুটি মূলত আমরা পেয়েছিলাম কিন্তু 810কে উৎপাদক বিশ্লেষণ করার মাধ্যমে কিন্তু আমরা একটি পেয়েছিলাম 30 এবং একটি পেয়েছিলাম 27। 27 এবং 30 যদি গুণ করি তাহলে অবশ্যই আমরা আবার 810 পাবো। এবং তাহলে এরপরে আমরা এখান থেকে কমন নেব, আবার এই দুটি পদ থেকে কমন নেব, আবার এই দুটি পদ থেকে কমন নেব। এখান থেকে যদি কমন নিই তাহলে আমরা কমন নিতে এক্স কমন নিতে পারবো, তাহলে থাকবে x+30, আর এখান থেকে 27 কমন থাকবে x+30 = 0, ডান পাশে কিন্তু 0 থাকবে। এরপরে দুটি কমন যে টার্ম আছে, কমন যে তোমার টার্ম আছে, সংখ্যা আছে, এই সংখ্যা এই দুটির মধ্যে থেকে আমাদের একটি সংখ্যা লিখতে হবে। আর বাইরে যে দুটি সংখ্যা আছে, বাইরে যেগুলো আছে ওগুলো আবার ব্র্যাকেট দিয়ে আটকিয়ে লিখতে হবে। বাইরে আছে x আর আছে -27, এই x - 27কে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে লিখতে হবে। তার মানে আমরা পাবো x+30 আর ইন্টু পাবো x-27 = 0। তাই এখানেও যেহেতু দুটি সংখ্যার গুণফল 0 হয়েছে, সুতরাং আমরা যে কোনো একটি মান 0 হবে, হয়তো x+30 মান 0 হবে, অথবা x -
27 বা এক্স মাইনাস 27 এর মান 0 হবে। এই জন্য আমি লিখেছি হয় এক্স প্লাস 30 সমান 0 অথবা এক্স মাইনাস 27 সমান 0। তো এখান থেকে এক্স সমান পাচ্ছি -30 আর এখানে এক্স এর সমান পাচ্ছি মানে এক্স সমান পাচ্ছি 27। তো মাইনাস মান কখনো গ্রহণযোগ্য নয়, যেহেতু উচ্চতা কখনো নেগেটিভ হতে পারে না। সুতরাং ত্রিভুজটির উচ্চতা হবে 27 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটি ভূমি কিন্তু 9 সেন্টিমিটার এবং ত্রিভুজ উচ্চতা হবে 9 যোগ 3 সেন্টিমিটার, ওটা 12 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথম অঙ্কটির উত্তর কিন্তু পেয়ে গেছি। এরপর আমরা দ্বিতীয় অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দেবো। দ্বিতীয় অঙ্কটি বোঝানোর আগে দ্বিতীয় অঙ্কটি কী চেয়েছে সেটি আবার তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। দেখো, তৃতীয় অঙ্কটি বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 180 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? এই অঙ্কটি আমাদের করতে হবে। তাহলে এই অঙ্কটি এখন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি ত্রিভুজ আমি এঁকে দিয়েছি। ত্রিভুজ আমরা এখানে ABC একটি ত্রিভুজ এঁকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ধরি ত্রিভুজের উচ্চতা 1 সেন্টিমিটার। আমরা ধরলাম ত্রিভুজটি উচ্চতা হলো 1 সেন্টিমিটার এবং ত্রিভুজের উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার আর ত্রিভুজের ভূমি হবে কত? ত্রিভুজের ভূমি হবে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে উচ্চতা যেহেতু 1 সেন্টিমিটার, তাহলে ভূমি হবে টুয়াইজ এক্স প্লাস 6 সেন্টিমিটার। তাহলে ভূমি উচ্চতা হলে 1 সেন্টিমিটার, ভূমি হচ্ছে টুয়াইজ এক্স প্লাস 6 সেন্টিমিটার। এই হলো ত্রিভুজের উচ্চতা এবং এই হচ্ছে ভূমি। তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে টুয়াইজ এক্স প্লাস 6 আর উচ্চতা হচ্ছে এক্স। তো এখানে থেকে যদি 2 কমন নিই তাহলে আমরা পাবো 2 হাফ ইন্টু 2 এক্স প্লাস 3 ইন্টু এক্স। টু আমরা কাটাকাটি করতে পারি। তাহলে আমাদের থাকবে কত? এক্স প্লাস 3 ইন্টু এক্স, এক্স প্লাস 3 ইন্টু এক্স। এখান থেকে পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস 3 অর্থাৎ এক্স দিয়ে যদি আমাদের এক্স রে গুণ করতে হবে, 3 রে গুণ করতে হবে, তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস 3x। তা প্রশ্ন মতে যেহেতু বলা আছে এটি কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল, তা ক্ষেত্রফল কিন্তু তোমাদের অঙ্কে বলাই আছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 810 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক্স স্কোয়ার প্লাস 3x সমান 810। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এক্স স্কোয়ার প্লাস 3x 810কে যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে এবং ডান পাশে শূন্য থাকবে। এটাও কিন্তু একটা ব্রেনটা ব্রেক করতে হবে। ব্রেনটা ব্রেক কীভাবে করতে হয় তোমাদের এর আগে একটি বুঝিয়েছি, এখানেও আমি বোঝানোর চেষ্টা করছি। এক্সের প্রথম টার্মটি এবং শেষ টার্মটি আমাদের গুণ করতে হবে। তো এক্স স্কোয়ারের সাথে মাইনাস 810 যদি আমরা গুণ করি তাহলে পাবো মাইনাস 810 এক্স স্কোয়ার। এরপর এখানে যে 810 সংখ্যাটি আছে, শুধু সংখ্যাটিকে আমরা উৎপাদক করব। উৎপাদক করলে পাবো 2 3 3 3 3 5 3 3 5। এখান থেকে আমরা দুটি, যেহেতু বিলের নাম ব্রেক, তাহলে মাঝখানের সংখ্যাটি আছে থ্রাইজ এক্স, এক্সকে আমরা ভাঙতে হবে, এমন দুটি সংখ্যা ভাঙতে হবে যাতে সংখ্যা দুটি গুণ করলে মাইনাস 810 স্কোয়ার পাই, এক্স স্কোয়ার পাই এবং যোগ বিয়োগ করলে থ্রাইজ এক্স পাই। তাহলে এখান থেকে দেখো আমরা যে উৎপাদক করার পর যে সংখ্যাগুলো পেয়েছি তাকে আমরা দুইটি পার্টে ভাগ করেছি। একটা হলো 3 গুণ 5 ইন্টু 2 সমান 30 আর 3 গুণ 3 গুণ 3 3 গুণ 3 গুণ 3 সমান 27 বা 27। তাহলে আমরা 30 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 3 পাই, অর্থাৎ 30 থেকে 27 বিয়োগ করে কিন্তু 3 পাচ্ছি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে 3-এর থ্রাইজ এক্সের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি 30x মাইনাস 27x। এখন 30x আর 27x যদি গুণ করি, অর্থাৎ 30x আর 27x যদি গুণ করি তাহলে কিন্তু আমরা 810 এক্স স্কোয়ার পাবো আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস পাবো এবং যোগ বিয়োগ করলে কিন্তু 3x পাবো। তাহলে কিন্তু আমাদের ভাঙানো সঠিক হয়েছে। এবং এখান থেকে কমন নেবো, আবার এই দুটি পদ থেকে কমন নেবো, আবার এই দুটি পদ থেকে কমন নেবো। এখান থেকে যদি কমন নিই তাহলে আমরা কমন নিতে এক্স কমন নিতে পারবো, তাহলে থাকবে এক্স প্লাস 30 আর এখান থেকে মানে 27 কমন থাকবে এক্স প্লাস 30 সমান 0। ডান পাশে কিন্তু 0 থাকবে। এরপরে
দুটি কমন যে টার্ম আছে, কমন যে তোমার টার্ম আছে, সংখ্যা আছে, এই সংখ্যা এই দুটির মধ্যে থেকে আমাদের একটি সংখ্যা লিখতে হবে। বাইরে যেগুলো আছে ওগুলো আবার ব্র্যাকেট দিয়ে আটকিয়ে লিখতে হবে। বাইরে আছে এক্স আর আছে -27, এই এক্স -27কে ব্র্যাকেট দিয়ে আটকাইয়া লিখতে হবে। তার মানে আমরা পাবো x+30 আর ইন্টু পাবো x-27 সমান 0। তাই এখানেও যেহেতু দুটি সংখ্যার গুণফল 0 হয়েছে, সুতরাং আমরা যে কোনো একটি মান 0 হবে, হয়তো x+30 মান 0 হবে, অথবা x-27 বা x-27 এর মান 0 হবে। এই জন্য আমি লিখেছি হয় x+30 = 0 অথবা x-27 = 0। তো এখান থেকে x সমান পাচ্ছি -30 আর এখানে x এর সমান পাচ্ছি x সমান পাচ্ছি 27। তো মাইনাস মান কখনো গ্রহণযোগ্য নয়, যেহেতু উচ্চতা কখনো নেগেটিভ হতে পারে না। সুতরাং ত্রিভুজটির উচ্চতা হবে 27 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা লিখতে পারি ত্রিভুজটির উচ্চতা হচ্ছে 27 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। আগামীতে আরও কোনো নূতন অঙ্ক নিয়ে, আরও কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।